আলাইকুম, সকলকে স্বাগতম আমার এসইও কোর্সের দ্বিতীয় মডিউলের মধ্যে। আসলে প্রথম মডিউলের মধ্যে আমি দেখাইছিলাম আপনারা এসইও করার জন্য বিভিন্ন যে এক্সটেনশন গুলো আছে ওগুলো কিভাবে অ্যাড করবেন। সো আজকে দ্বিতীয় মডিউলের মধ্যে আমরা কিন্তু আপনার বেসিক টু অ্যাডভান্সের দিকে যাব। সো আজকে কথা বলবো আমি লোকাল এসইও নিয়ে, অর্থাৎ লোকাল এসইও কিভাবে করে, আমরা লোকাল এসইও থেকে কি কি শিখতে পারবো, জানতে পারবো এবং কতটুকু আর্ন করতে পারবো এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। সো লোকাল এসইওর পর্বটা আসলে 2 থেকে 3 ভাগে হবে। সো এটা হচ্ছে প্রথম ভাগ। তো সবাইকে ওয়েলকাম। সো আসুন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ডে কি আমরা লোকাল এসইও জিনিসটা একটু ক্লিয়ার করি। লোকাল এসইও জিনিসটা কি বা লোকাল এসইও আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? সো লোকাল এসইও মানে হচ্ছে যে দেখেন, বাংলাদেশের অনেকগুলো কিন্তু কোম্পানি আছে, মানে বাংলাদেশি কোম্পানি, আমাদের বাংলাদেশি কিছু কোম্পানি আছে, তাদের ওয়েবসাইট আছে। ইনফ্যাক্ট হতে পারে যে তাদের বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মগুলোর ওয়েবসাইট আছে। তো আমরা যদি খেয়াল করি, তারা কিন্তু তাদের ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করাইতে পারে বা তারা যদি তাদের ওয়েবসাইটকে যদি আমরা যদি তাকে গিয়ে বলি তোমার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে আমরা এনে দিব, ফার্স্ট পেজে এনে দিলে তোমার কি লাভ হবে। ফর এক্সাম্পল আমি ধরলাম যে একটা 5 স্টার রেস্টুরেন্ট, ঠিক আছে? আমি এখানে লিখতেছি ধরেন একটা 5 স্টার রেস্টুরেন্ট। তো একটা 5 স্টার রেস্টুরেন্টে আপনার একটা কি আছে, ওয়েবসাইট আছে। তো যেহেতু ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটটাকে যদি আমরা যদি গুগলের ফার্স্ট পেজের মধ্যে র্যাঙ্ক করে দিতে পারি, তাহলে আমরা তাদেরকে বলতে পারবো যে র্যাঙ্ক করতে যদি শিখতে পারি বা জানতে পারি কিভাবে র্যাঙ্ক করে, তা আমরা যদি তাদেরকে বলতে পারি যে হ্যাঁ আমরা তোমাকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দিব, তাহলে তুমি আমাকে সেই ক্ষেত্রে তোমার একটা চার্জ প্রদান করবা। এটা অর্থাৎ তাদের থেকে আমরা ফার্স্টে টাকা নিব, তারপরে গিয়ে তাদের জিনিসটাকে আমরা এসইও করে দিব, অর্থাৎ লোকাল এসইও। আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল এসইও। ইন্টারন্যাশনাল এসইও বলতে ওয়ার্ল্ড ওয়াইড এসইও যেটাকে বলে। সো আমি ওই টপিকের দিকে যাচ্ছি না, আমি জাস্ট লোকাল এসইওটাকে নিয়ে কথা বলতেছি বা লোকাল এসইওটাকে ফোকাস করতেছি। ওকে, সো আমি এটা ক্লিন করে দিই। এবার আসেন, লোকাল এসইও আসলে কয় ধরনের হয়ে থাকে। লোকাল এসইও আসলে 2 ধরনের হয়ে থাকে, 2 টাইপস অফ লোকাল এসইও। আমি এখানে ডিভিশন দিয়ে দিই। একটা হচ্ছে যে এ, অর্থাৎ যেহেতু 2 টাইপস, আরেকটা হচ্ছে যে বি, অর্থাৎ 2 টাইপস অফ লোকাল এসইও। তো ফার্স্টের লোকাল এসইও যেটা আছে সেটার নাম হচ্ছে যে আপনার, এখানে আনি। তো ফার্স্টে যে লোকাল এসইও সিস্টেমটা আছে ওইটার নাম হচ্ছে যে আপনার লিড জেন সিস্টেম, অর্থাৎ সিস্টেম। এবং দ্বিতীয় যেটা আছে সেটার নাম হচ্ছে আপনার অর্গানিক, অর্থাৎ এখানে আমরা দিতে পারি অর্গানিক সিস্টেম। অর্থাৎ আমরা এখানে 2টা সিস্টেম পাচ্ছি। একটা অর্থাৎ লোকাল এসইওর কিন্তু 2টা আমরা সিস্টেম পাচ্ছি। সেটা কি কি? একটা হলো যে আপনার লিড জেন সিস্টেম, আর একটা হচ্ছে যে আপনার অর্গানিক সিস্টেম, ঠিক আছে? সো দুইটা কিন্তু 2টা জিনিস। একটা হচ্ছে যে আপনার লিড জেন সিস্টেম, আর একটা হচ্ছে একটা লিড জেন সিস্টেম, আর একটা হচ্ছে অর্গানিক সিস্টেম। দুইটা কিন্তু 2 সিস্টেম। এখন আসেন আমরা জিনিসটাকে একটু ক্লিয়ার করি। লিড জেন সিস্টেম জিনিসটা কি আমাদেরকে এটা জানতে হবে, অর্থাৎ লিড জেন জিনিসটা কি এবং অর্গানিক জিনিসটা কি। এখন আসেন, অর্গানিক জিনিসটা হচ্ছে যে দেখেন, আপনি একটা ওয়েবসাইট পাইছেন, অর্থাৎ আপনি লোকাল কোন একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট পাইছেন, তার ওয়েবসাইটটা আসলে তেমন একটা ইফেক্টিভ না, তার ওয়েবসাইটটাকে চাচ্ছেন যে আপনি কি করে দিবেন, মানে গুগলের ফার্স্ট পেজে এনে দিবেন। ফার্স্ট পেজে এনে দেওয়ার জন্য আপনি কোনো আপনার অর্গানিক যতগুলো ওয়ে আছে, অর্থাৎ আপনি অর্গানিক ট্রাফিক আনার জন্য যতগুলো টেকনিক আছে ওগুলো ইউজ করে তাকে গুগলের ফার্স্ট পেজে এনে দিবেন। অর্থাৎ লোকাল এসইও করার জন্য যেগুলো ইনফরমেশন লাগে বা যে টেকনিকগুলো লাগে ওগুলো দিয়ে আপনি গুগলের ফার্স্ট পেজে এনে দিবেন। তো গুগলের ফার্স্ট পেজে আনার জন্য হয়তো 3 থেকে 4 মাস অথবা 6 মাস কিন্তু তার ওয়েবসাইটটার উপরে কাজ করতে হবে। তো ওইটা কাজ করার জন্য সেই কিন্তু আপনাকে চাইলে টাকা দিতে পারে ফার্স্টে অ্যাডভান্স, আবার না চাইলেও কিন্তু দিতে পারে না, সেটা আসলে ডিপেন্ড করে ওদের উপরে। আর যারা আসলে এসইও এর মূল্যটা বুঝে, বেশিরভাগ ক্ষেত্রে ইউএস, ইউকে, কানাডা, ওদেরকে কিন্তু এসইও এর মূল্যটা আসলে বুঝাতে হয় না। কিন্তু যারা আসলে এসইও এর মূল্যটা বুঝে না, তাদের থেকে আসলে অ্যাডভান্সে কোনো ধরনের পেমেন্ট নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, সো অর্গানিক সিস্টেম হচ্ছে যে আপনি আপনার সম্পূর্ণ টেকনিকটা দিয়ে 6 থেকে 3 মাস আপনি কাজ করে, অর্থাৎ আপনি অর্গানিক সিস্টেম মানে একদম ক্লিয়ার করে দিয়ে, অর্গানিক সিস্টেম মানে হচ্ছে যে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকবে না, আপনি অন্যের ওয়েবসাইটের উপরে
6 থেকে 3 মাস একটা হার্ড ওয়ার্ক করে তার ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসবেন। দেখেন এসইও মানে এত সোজা জিনিস না, অর্থাৎ আপনি ভাববেন না যে এক সপ্তাহ বা একদিনে আপনি অনেক কিছু করে ফেলবেন, না, এটার অনেক একটা লং টার্ম আছে। ওকে, সো অর্গানিক সিস্টেম হচ্ছে যে আপনি অন্যজনের ওয়েবসাইটের উপরে কাজ করে, অর্থাৎ 2 থেকে 3 মাস অথবা 4 মাস কাজ করে তার ওয়েবসাইটে আপনি গুগল ফার্স্ট পেজে এনে দেবেন। এটা হচ্ছে আপনার অর্গানিক সিস্টেম, যেটাকে আপনার অর্গানিক পেমেন্ট মেথড বলে। ওখানে হইতে পারে যে আপনার পেইড পেমেন্ট মেথড থাকতে পারে, তো এটা আমরা সেকেন্ড টপিকের মধ্যে দেখবো। আমরা আগে বেসিকটা শেষ করি। তারপর হচ্ছে লিড জেন সিস্টেম। লিড জেন সিস্টেমটা কি আমরা একটু ক্লিয়ার করি। লিড জেন সিস্টেমটা কেমন? লিড জেন সিস্টেম হচ্ছে এখানে আপনি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের উপর কাজ করবেন না। এখানে আপনি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের উপর কাজ করবেন। এখানে আপনি যে জিনিসটা করবেন সেটা হইতেছে যে আপনি আগে নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আপনার নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ওই ওয়েবসাইটটাকে আপনি গুগলে ফার্স্ট পেজের মধ্যে র্যাঙ্ক করবেন। র্যাঙ্ক করার পরে এখন আপনি যে নিশ বা যে ইন্ডাস্ট্রি নিয়ে আসলে ওয়েবসাইটটা বানাইছেন, হয়তো আমি ধরে নিলাম আপনি কি নিয়ে, বিউটি প্রোডাক্ট নিয়ে বানাইছেন, ঠিক আছে? বিউটি প্রোডাক্ট নিয়ে আপনি একটা লিড জেন সিস্টেম। দেখেন লিড জেন বলতে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, ওই ওয়েবসাইটটার মধ্যে লিড জেনারেশন হবে, অর্থাৎ ওখানে আপনার ট্রাফিকের আনাগোনা হবে, ওখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক থাকবে, যার কারণে ওইটাকে লিড জেন সিস্টেম বলছে। এমনিতেও যদি গুগলের ফার্স্ট পেজের মধ্যে কোনো একটা ওয়েবসাইট থাকে ওইটা কিন্তু অনেকটাই ট্রাফিক থাকে। তো এখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে দেখেন, আমি এখানে একটু মুছে দিই। ওকে, এখানে যে জিনিসটা হবে, ফার্স্টে আপনি আপনার একটা ওয়েবসাইট বানাবেন। আপনার ওয়েবসাইট বানাবেন। ওয়েবসাইট বানানোর পরে ওই ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করবেন। এখানে আমি র্যাঙ্ক করে দিলাম। র্যাঙ্ক করবেন। ওকে, র্যাঙ্ক করার পরে দেখেন আপনি যে নিশটা অর্থাৎ যে ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি পিপলদেরকে টার্গেট করবেন। ফর এক্সাম্পল আমি এখানে সার্চ করি beauty.com লিখে সার্চ করলাম, বা বিউটি রিলেটেড কোনো কিছু সার্চ করলাম, বা সরি এখানে ভুল হইল, এখানে আমি বিউটি লিখে সার্চ করি। বিউটি শপ ইন ঢাকা, বা আমি এখানে দিতে পারি বিউটি শপ ইন ইউএসএ, এটা দিলাম। তো বিউটি শপ ইন ইউএসএ দেওয়ার পরে এখানে দেখেন ওরা কিন্তু অ্যাড চালু করছে, এখানে কিন্তু দেখেন এদের কিন্তু কিছু কিছু ওয়েবসাইট পাইতেছি। দেখেন ইউএসএ স্ক্রিন, এটাকে যদি আমি ওপেন করি তাদের এখানে দেখতেছেন যে তাদের ওয়েবসাইটটা লোড হচ্ছে। দেখেন তাদের ওয়েবসাইটটাকে কিন্তু লোড হচ্ছে। এরকম কিন্তু আমি যদি আরো নিচে যাই, আমি যদি একদম নিচে যাই, তাহলে গুগলের সেকেন্ড পেজে যারা আছে, দেখেন যারা গুগলের সেকেন্ড পেজে আছে তারা কিন্তু অবশ্যই চায় যে গুগলের ফার্স্ট পেজে আসার জন্য। তো আপনি একটা জিনিস নরমালি ভাবেন, আপনি যদি লিড জেনারেশন সাইট একটা, অর্থাৎ আপনি যদি লোকাল এসইও করে আপনি যদি কোনো একটা লিড জেন সিস্টেম করে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে যদি গুগলের ফার্স্ট পেজে রাখতে পারেন, তাহলে আপনি এই ধরনের যতগুলো আসলে কোম্পানি আছে, বিউটি প্রোডাক্ট রিলেটেড যতগুলো ওয়েবসাইট রিলেটেড যতগুলো কোম্পানি আছে, আপনি তাদেরকে গিয়ে বলতে পারবেন, দেখো আমার তো গুগলের ফার্স্ট পেজের মধ্যে একটা কি আছে, ওয়েবসাইট আছে। এখন আমার ওয়েবসাইট তো গুগলের ফার্স্ট পেজে আছে, আমার তো আমেরিকার মধ্যে আসলে কোনো বিউটি প্রোডাক্ট রিলেটেড দোকান নাই। তোমরা চাইলে আমার ওয়েবসাইটটাকে ভাড়া নিতে পারো, ওয়েবসাইটটাকে ভাড়া নিয়ে আমাকে একটা অ্যামাউন্ট পারচেজ করতে পারো। তো তখন তারা একটা জিনিস খেয়াল করবে, আপনার ওয়েবসাইটটার মধ্যে যদি ঠিক পরিমাণে যদি ট্রাফিক থাকে, ঠিক পরিমাণে যদি এঙ্গেজমেন্ট থাকে, তারা কিন্তু আপনাকে ওয়েবসাইটটাকে ভাড়া করবে। এখন একটা জিনিস, তারা আপনার ওয়েবসাইটটাকে ভাড়া কেন করবে? দেখেন গুগলের মধ্যে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে, এখান থেকে কিন্তু কেউ চাইবে না যে দ্বিতীয় পেজে যাওয়ার জন্য। তো যারা আসলে দ্বিতীয় পেজে আছে তারা অনেকগুলো কাস্টমার হারায়। তো ওই ক্ষেত্রে যারা ও যদি ফার্স্ট পেজের কোনো একটা ওয়েবসাইটকে যদি ভাড়া করতে পারে, তখন আপনি কি করতে পারবেন, তার থেকে একটা অ্যামাউন্ট নিতে পারবেন, তারও লাভ হলো আপনার লাভ হলো। জাস্ট ওয়েবসাইটের মধ্যে নাম্বার এবং অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলেই হচ্ছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি
মানে লিড জেন সিস্টেম, এখানে যে লিড জেন সিস্টেমটা আছে, অর্থাৎ এখানে যে আমি যে লিড জেন সিস্টেমটার কথা বলতেছি, এখানে লিড জেন সিস্টেমের মধ্যে ধরেন আপনি ইন্ডাস্ট্রি বাছাই করলেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা হলো যে কি রিলেটেড, ওয়েবসাইটটার হলো যে আপনার রিয়েল এস্টেট রিলেটেড, তো আপনি কি এখন বিউটি প্রোডাক্ট রিলেটেড কাউকে কি অ্যাপ্রোচ করতে পারবেন? অবভিয়াসলি না। আপনি যে নিশ রিলেটেড আসলে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ওই নিশ রিলেটেড কি করতে হবে, আপনাকে অ্যাপ্রোচটা করতে হবে, ঠিক আছে? সো লোকাল লিড জেনারেশন মানে কি? লিড জেনারেশন মানে হলো একদম সিম্পল ভাষায় আমরা এমন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব আমাদের পার্সোনাল বলতে আমাদের নিজেদের জন্য, আমরা নিজেদের জন্য প্রথমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমরা ওয়েবসাইটের উপরে কাজ করে আমরা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনবো। র্যাঙ্কে আনার পরে এবার ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সিপিএ অফার, তারপরে বিভিন্ন ধরনের এই ধরনের যে লোকাল ক্লায়েন্ট আছে তাদের কাছে কি করা, আমাদের ওয়েবসাইটটাকে ভাড়া দেওয়ার জন্য তাদেরকে অ্যাপ্রোচ করা। তাদের এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, দেখেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা চাইলে কি করে দিতে পারি, আমাদের ওয়েবসাইটটাকে ভাড়া দিতে পারি, তার জন্য আমরা মান্থলি একটা আর্নিং করতে পারি। ওকে, সো অর্গানিক একটা ওয়ে, আরেকটা হচ্ছে যে লিড জেন সিস্টেম। তো আসলে লিড জেন সিস্টেম ভালো নাকি অর্গানিক ওয়ে ভালো, এর থেকে আমি বেস্ট বলবো যে আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে বিগিনারদেরকে কিন্তু যারা আসলে এসইও এর মূল্য বুঝে তাদেরকে বিগিনার হিসেবে অর্গানিক সিস্টেমটাই ভালো। কেননা আপনি যখন বিগিনিং হিসেবে শুরু করলে আপনি কোন একটা কোম্পানি ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে যাবেন, সে আপনাকে ধরেই কিন্তু কি দিবে না, মানে অ্যাডভান্সে কোনো পেমেন্ট দিবে না। বাট ওই কোম্পানি যদি এসইও এর মূল্য বুঝে আপনাকে ট্রাস্ট করতে পারে, তাহলে আপনাকে যদি অ্যাডভান্স দেয় তাহলে অর্গানিক সিস্টেম ইজ বেস্ট। বাট আপনি যদি নিজের পার্সোনাল বিজনেস ক্রিয়েট করতে চান বা কোন একটা ক্লায়েন্টকে যদি বুঝাইতে পারেন, আপনাকে আমি একটা লিড জেন সিস্টেম ক্রিয়েট করে দিব বা লিড জেন সিস্টেম লোকাল এসইও মতো করে দিব, এটা যদি বুঝাইতে পারেন তাহলে আপনি ওখান থেকেও কিন্তু একটা আর্নিং করতে পারেন, অর্থাৎ দুইটা সিস্টেমই বেস্ট। সো আমরা দ্বিতীয় পর্বের মধ্যে দেখব, আজকের পর্ব এতটুকুই। আমরা দ্বিতীয় পর্বের মধ্যে দেখব কিভাবে আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। ইন্ডাস্ট্রি বলতে কোন ইন্ডাস্ট্রি নিশ কিভাবে সিলেক্ট করব, কোন টপিকের উপর আমরা লিড জেন সিস্টেম বা আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি, বা আমরা লোকাল এসইওটাকে অর্গানিক ওয়ে বলেন এবং লিড জেন সিস্টেম আমরা দুটোটাতে দেখব। বাট আমরা দ্বিতীয় পর্ব থেকে শিখবো যে লিড জেন সিস্টেমটা। ওকে, লিড জেন সিস্টেমটা থেকে শিখবো লিড জেন সিস্টেম থেকে কিভাবে আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি, কোন নিশ টার্গেট করতে পারি। সো সেকেন্ড ক্লাস হবে যে আপনার নিজ রিসার্চের উপরে। সো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট ক্লাসের মধ্যে অবশ্যই দেখা হবে।